ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তো এখন যেটা নিয়ে ভিডিও করব তার আগে দুটো কথা বলে নিতে হবে। একটা কথা হচ্ছে যে কালকের আমি ওই ম্যান্ডির টাইটেলে বার্থডে উইশ দেখে ভেবেছিলাম ওটা হয়তো মারুকে করেছে, কিন্তু নো আমি গলত নিকলা। অ্যাকচুয়ালি সৌভাগ্যী কুটিরে ওদের 4 বছর পূর্ণ হলো। ওরা পয়লা বৈশাখের দিন এই সৌভাগ্য কুটিরে ঢুকেছিল, তো তার জন্য এই 4টে বছর সৌভাগ্য কুটিরের জন্মদিন ও সেই জন্য উইশ করলো। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার চলে যাই একটা কমেন্টে। এই কমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। সেটা হচ্ছে একজন বলছে, ভালোই তো চালছো, ওদিকে সুদিদি ওদিকে মারু দিদি ওদের নিয়ে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলে। আচ্ছা, এইবার ম্যান্ডি সেখানে উত্তর দিয়েছে, আমাকে চুপ থাকতে দাও, মুখ খুললে কিন্তু চারিদিক ধ্বংস হয়ে যাবে। বাবারে, ধ্বংসলীলা চলবে নাকি? ম্যান্ডুর তরফ থেকে বলছে আমাকে চুপ থাকতে দাও, এরকম উস্কালেও আরও চুপ থাকতে পারবে না, ও কিছু না কিছু বলে দেবে, তার জন্য বলছে আমাকে চুপ থাকতে দাও, নাহলে কিন্তু ধ্বংসলীলা চলবে। আচ্ছা, কি এমনি তো পৃথিবী ধ্বংস হয়ে গেছে বলে একজন বলে হাসছে, আর একজন লিখেছে ও একটা 2 নম্বরই মহিলা। আচ্ছা, সুকে ইউজ করেছে, ওর বর একটা ভেড়া, 2 নম্বরই বইয়ের ইনকামে ফুর্তি দেখায়। আচ্ছা, এ কিন্তু সুয়ের পেটেন্ট ভিউয়ার্স। আচ্ছা, আরেকজন লিখেছে সুদেবী তো একেবারেই ইনোসেন্ট, এটা আমাদের ভিউয়ার্স মধুমিতা। আচ্ছা, কিছুই বোঝে না, কি ভিখারিটা ভিউয়ার্সের লোভ ছাড়তে পারছে না আজ পর্যন্ত। তাহলে উস্কাতে শুরু করেছে। আমি শুধু কিছু ভিউয়ার্সদেরকে ভাবি, যখন ম্যান্ডির সাথে সুইয়ের খুব ভালো অন্তরঙ্গতা, তখন বলে যে বাবা তোমাদের এই ভালোবাসা ওই দিককার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনে নিতে পারছে না। এক ভিউয়ার্স তো দেখি একটা কন্ট্রোভার্সি ভিডিওই নামিয়ে ফেলেছে, সু আর ম্যান্ডির ভালোবাসা দেখে নাকি ছিঁড়ে খাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ছিঁড়ে খাচ্ছে। আর আজকের দেখো এদের ভিউয়ার্সরা গিয়ে ম্যান্ডিকে উত্তক্ত করছে। আচ্ছা, এইদিকে দেখো আমাদের সুদেবী কি বলেছেন। সুদেবী বলেছে আমার ঘাড়ে বন্দুক রাখাটি চলবে নি, যা বলার যদি বলার হয় তাহলে বলে দাও, ঠিক আছে, কিন্তু আমার ঘাড়ে বন্দুক রাখা যাবে নি। অথচ এদিকে আবার সু বলছে যে ম্যান্ডি ওই তো শুরু করেছে, আমাদের ভিতরে যে একটা ঝাঁকানাকা হচ্ছিল, মানে প্রবলেম, সেটা কি আমি বের করেছি নাকি? ওই তো বের করেছে কমেন্টের মাধ্যমে, রেসপন্স করে কমেন্টের মাধ্যমে তাকে ভালোবাসা নিয়েও বোন বলে আমার নামে নোংরা কমেন্ট করছে, সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে। লাভ রিয়াক্ট নয়, ও সবাইকে দেয়, কিন্তু তারপর ভালোবাসা নিয়েও বোন বলছে, তাহলে তখনই তো লোকে বুঝে যায়। তো আমি কেন চেপে রাখবো? আমার বাহিরে যাও ভিতরে তা, আমি কোনো সাপাসাপি করতে পারবো না। কারণ মারুর বেলায় তোমরা দেখেছো, মারুর বেলায় আমি কি করেছিলাম, মারুকে এটাই বুঝিয়েছিলাম যে তোর সঙ্গে আমার কথোপকথন হয়, তোর বাড়িতে আমি উপযাজক হয়ে যাই, মানে অযাচিতভাবে, তুই আমায় ডাকিস না, কিন্তু আমি আর আমার প্রাণে এত ছটফট করছিল, তাই তোর বাড়ি গেছিলাম। আর 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 লোকে আমাকে তো নিয়ে বাজে কমেন্ট করছে, আর তুই সেখানে কোনো রেসপন্স করছিস না, একবারের জন্য বলছিস না সুয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ও শুধু কন্টেন্টের জন্য আমাকে এরকম বাজে কথা বলে। কেন তোর তো ভিতরে যা আর বাইরেও তা, তাহলে তুই ভাই কেন ওর সঙ্গে যোগাযোগ রেখে তারপরে আবার ওর এগেনস্টে নেগেটিভ কন্ট্রোভার্সি করছিলিস? আর যদি বা করছিলিস, তাহলে সেইটা আবার তুই এক্সপেক্ট কী করে করিস যে তোকে নিয়ে ওই ভিডিওর এগেনস্টে কেউ যদি নোংরা কমেন্ট মারুর ভিডিওতে করে, তাহলে সেখানে মারু রেসপন্স করবে? কেন করবে? মারু তো ইগনোর করেছে। হ্যাঁ, যদি সেখানে লাভ রিয়াক্ট দিত তবু একটা তুই কথা বলতে পারতিস, যেটা এখন ম্যান্ডুর সময় বলছিস, কিন্তু সেটা তো বলেনি। তাহলে তুই কি করে মারুকে দোষ দিলি আর মারুর উপরে ভ্যাচাং ভু করলি আমি বুঝতে পারলাম না। ফিলিংস কোথায়? আমরা তো সবাই জানি যে এখানে কন্ট্রোভার্সি যে ফিলটা, সেখানে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, সেখানে তো ফিলিংসটা ম্যাটার নয়। কি ফিলিংস আছে সেটা তোর ভিতরে ব্যক্তিগত থাকতে পারে, কিন্তু তুই কন্ট্রোভার্সি করতে এসেছিস। এবার সেইখানে মারু তুই কন্ট্রোভার্সি করছিস, তার এগেনস্টে মারুর ওখানে গিয়ে কেউ কমেন্ট করছে, তার দায় কি মারুর?
মানুষ এখানে বলতে বাধ্য যে না আমার সঙ্গে ওর সম্পর্ক আছে? এটা কীরকম একটা মানে ইচ্ছে করে চাহিদা তোর নয়? আর সেখানে মারু তো রেসপন্সই করেনি, তাহলে সেটা নিয়ে হুলুস তুলুস করলি। আর এইবার ম্যান্ডুর বেলা তুই কি সেটা ছেড়ে দিস? ম্যান্ডু আবার কি করেছে, শুধু রেসপন্স করেনি, আবার বলেছে ভালোবাসা নিয়েও বোন। ব্যাস দেন তোর ভিতরে যা ছিল পরাণ যায় জ্বলিয়া রে, সেই পরাণে যা জ্বলন হচ্ছিল সমস্ত গড়গড় করে বেরিয়ে আসছে। যাই হোক, এই যে বলি না যে তুই ভিতরের কথা ছাড়া চলতে পারিস না। এবার তুই বলবি যে আমার যা কথোপকথন হয়েছিল সেগুলো নর্মাল কথা। আরে নর্মাল কথাই তো, মানুষের তো ওইটাই কিউরিসিটি যে ভিতরে ভিতরে কি হলো শুনবো। শুধু তোর পজিটিভ ভিউয়ার্সরা নয়, বেশ কিছু নেগেটিভ ভিউয়ার্সরাও এগুলোতে মজা নেয় যে ঠিক আছে চলছে, নিজেদের মধ্যে হচ্ছে। তো সেই জায়গায় তুই যদি ভিতরের খবর পাবলিশ করিস তাহলে লোক সেটা শুনতে যাবে না? এটাই তোকে বলেছিলাম যে তোর এই যে এই তর্কা দেওয়ার কন্টেন্ট, এই জন্য লোক তোকে দেখতে যায়। তুই যেটা ভাবিস না বিশাল হনু, ওরকম নয়, ঠিক আছে? কন্টেন্ট যেরকম সেরকম, কিন্তু ওই যে তুই ভিতরে ঢুকে তার সঙ্গে দহরম মহরম সেই লেভেলের ইন্টিমেসি দেখাস, আর তারপরেই ভোঁক কাঁটা হয়ে যায় তোদের পেয়ার। আমি বুঝে পাই না। এবং সবার সাথে আজ পর্যন্ত সবার সাথে, মানে আমি একটা জিনিস বুঝি না, সবাই খারাপ তুই একা ভালো, সবাই স্বার্থ নিয়ে মেশে তুই শুধু বিনা স্বার্থে মিশিস, সবাই ব্রেন দিয়ে চিন্তা করে তুই শুধু হার্ট দিয়ে চিন্তা করিস। মানে কেমন হয় না? মানে এই যে ইনোসেন্ট সাজারও তো একটা সীমা আছে বলতো, তুই সীমা পার কাট দি। কারণ তুই বলিস তোর সঙ্গে সবাই বিট্রেমি করে, তুই একাই থাকতে চাস। আর ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুই তো একা, তুই বলে না সবাই একা, যে যার ইন্ডিভিজুয়াল এখানে ভিডিও করে এবং নিজের মুনাফার জন্য। এখানে এই যে দলগত সমষ্টিগত বেকার কিচ্ছু না, যারা দল করে তারা বোকা। তা কী দরকার আছে একই কন্টেন্টের উপরে যে যার নিজস্ব বক্তব্য রাখবে, সবার স্বতন্ত্রতা আলাদা, সেখানে দলে করলে কোনো লাভ আছে? হ্যাঁ, এই আগে কি হতো বলতো কন্ট্রোভার্সিতে যেটা দেখেছিলাম, সেটা হচ্ছে যদি তোর এগেনস্টে কেউ ভিডিও করে, তোর না মানে যার কিছুর এগেনস্টে কেউ যদি ভিডিও করে, তাহলে সেই যে এগেনস্টে ভিডিও করে তার উপর আরও 5 জন মিলে সেটার উপরে ভিডিও করতে শুরু করে দলে যোগ দিন, এইভাবে ভিডিও হতো। তো যেদিকে দল বেশি তারা জিতে যেত, কারণ তাদের ভিডিওর কন্টেন্ট বেশি। তো কন্ট্রোভার্সি মানে কি? ভিডিও টু ভিডিও কথা বলা, কথার মারপ্যাচ। এবার সেখানে কিছু নোংরা আক্রমণ তখন ছিল, তো অনেকেই সেগুলো নিতে পারতো না। ওই যে বলিস না তুই ভয় পায় না রে, ভয়ের কিছু নেই, কেউ কাউকে এখানে ভয় পায় না, কেউ কারোর পয়সায় খায় না, কেউ কারোর পয়সায় পড়ে না, কারোর সঙ্গে কোনো ব্যাপার নেই। তাহলে ভয় কি আছে? ভয় না, মান সম্মান আছে, জানিস তো? যার মান সম্মান আছে সে সেটা হারানোর ভয় পায়। এবার সেটা কি? আরে তোকে নিয়ে 5টা বাজে কথা বলবে, লোক তো বুঝবে না যে সে ঠিক বলছে কি মিথ্যা বলছে, সেটা নিয়ে হই হবে, এইটা লোকে পছন্দ করে না। এই যে গুজব কিছু ছড়ানো হবে, এটা লোকে পছন্দ, তাই জন্য সাইড কাটায়। তো যাই হোক, এবার যেটা তুই বলছিস যে ম্যান্ডে নাকি ভিতরে মানে মারুর কাছে যাবে এরকম মানে প্রস্তুতি চলছিল। তোর বক্তব্য হচ্ছে আমি অনেকবার ওকে বলেছি, হ্যাঁ আমি জানি তুই যাবি এই কথা বলেছিস আর কি ভিতরে। তো ম্যান্ডু সেখানে কোনো রেসপন্স করেনি। কিন্তু এটা তো বাস্তব ভাই, এখানে সব কিছু লোক দেখানো কন্টেন্ট। এই যে ব্লগাররা যে কন্টেন্ট করে সেটা বলে আমরা আমাদের নিজেদের দিনচারিয়া দেখায়, একদমই ঠিক, নিজেদের দিনচারিয়া দেখায়, কিন্তু কোনটা দেখালে মানুষ সিম্প্যাথিক্যাল গ্রাউন্ড দিয়ে দেখবে, কোনটা দেখালে মানুষ ইমোশনালি জুড়বে, ইনভলভ হবে, সুড়সুড়িটা কী করে দেয়া যাবে, এগুলো ব্লগাররা ভালো জানে। এবার যে ব্লগার সেইটা ভালো করে খেলাতে পারে ভিউয়ার্সদের, সেই গেনার। তো ম্যান্ডু এখন যখন ওর মায়ের সঙ্গে ঝামেলা হচ্ছিল, তখন অনেকে বলেছিল মিল করে নাও, তোমার মায়ের সঙ্গে মিল করে নাও, তোমার মা যাই ভুল করে থাক এখন সব ঠিক হয়ে গেছে, তুমি একমাত্র সন্তান, অমুক তমুক। ম্যান্ডু কিন্তু চট করে মিল করে নেয়নি। যখন দেখলো ওর মায়ের প্রতি ভরে সিম্প্যাথি সব ভিউয়ার্সদের আছে, এবং সেটার জন্য ওর মায়ের চ্যানেলটা একটু হলেও দাঁড়িয়ে যাবে, কিছু হলেও পয়সা ইনকাম করবে, দেন হঠাৎ করে মোহন সেজে এসে বলল আমি হচ্ছে ওই ভবনের চাবি দিয়ে দিলাম মায়ের কাছে। তখন সবাই কি বললো, ওয়াও ম্যান্ডি, বা তুমি হেভি করেছো, গ্রেট। এই না হলে আমাদের ম্যান্ডি অনেক ভুল করা সত্ত্বেও এই যে বড় মনের অধিকারী, এই যে ওই সেই, তার জন্য তো এত ভালোবাসে। আচ্ছা তোমরা একটা জিনিস বলো, যার মা
তার তো এমনি রেসপন্সিবিলিটি থাকে, তার মায়ের রেসপন্সিবিলিটি তো তারই কাছে, সে ডিনাই করতে পারে 1 দিন 2 দিন 3 দিন, তা ছাড়া তো তার মায়ের জন্যই তো করেছে, বাইরে কারোর জন্য তো করেনি। তাহলে এখানে মহান হওয়ার কি আছে? মানে আমি যদি সন্তান হয়ে আমার মায়ের জন্য কিছু করি, ইভেন তার বা থাকার জায়গা নেই, তাহলে তাকে নয় আমার বাড়িতে এনে রাখি, বা নয় ভাড়া বাড়িতে রাখি, বা নয় আমার যে আরেকটা বাড়ি আছে সেখানে রাখি, মানে কেয়ারটেকারের কাজটাও করবে, বাড়িটাও যত্ন হবে, আর মাকেও থাকতে দিয়ে মহান হওয়া যাবে। তাহলে এখানে মহানের কী কাজ আছে আমি তো বুঝি না। বাবা মায়ের কর্তব্য যেমনি সন্তান মানুষ করা, সন্তানেরও তো একটা কর্তব্য আছে, সে করবে কি করবে না সেটা তাদের ইস্যু, তাই না? তাহলে এই জায়গাতে মহান সেজে নিল। আচ্ছা, তারপরে তোমার সাথে মানে আমাদের সুসাথে যখন কি হলো, ঝগড়া সেই লেভেলের, হ্যাঁ, সেই থানা পুলিশ কোর্ট কাচারি, মানে সে কি না কি লাইভে উঠে বলা, আমার বাচ্চার এই হয়েছে, আমার বাচ্চার মানসিক মানে প্রবলেম হচ্ছে, আমরা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছি, মানে সেই লেভেলের করলো। এবার তারপরে কি হলো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলো, হতেই পারে, এবং সেটাকে আমি অন্তত অ্যাপ্রিসিয়েট করি যে এইসব ঝামেলা কোর্ট কাচারিতে না নিয়ে যাওয়া ভালো, এবং তখনও করেছিলাম। তো মিলঝুল হয়ে গেল। তারপরে কি হলো, ওইটা মিলঝুল হয়ে গেল তো নর্মাল হয়ে গেল, তাহলে অ্যাবনর্মাল কিছু দেখাতে হবে ম্যান্ডিকে। সঙ্গে সঙ্গে ম্যান্ডি কী করলো, বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ানো দাওয়ানো করলো, আর তারপরে সেই লেভেলের মাখামাখি। ঠিক আছে, কারণ ম্যান্ডি জানে এতে কন্টেন্ট হবে। আমি যত সুয়ের সঙ্গে বেশি মেলামেশা করব, যত বেশি ডিডি ছড্ডি করব, তত বেশি ভিউয়ার্সরা সেটা নিয়ে বলবে আমাকে, এবং তত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করবে আমার এই দেখনদারি তার এর জন্যে, আর সেটাই আমার লাভ, তবেই তো কন্ট্রোভার্সিটা হবে। আর তাই জন্যই তো পাঁজা করে ধরেছিল চোদ্দিকে নিয়ে সেই লেভেলে পাঁজা করে ধরেছিল, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছিল, ভিউয়ার্সরা একেবারে বলছিল তোমার এই হবে, তোমার এটা ঠিক হয়নি, তোমার ওটা হয়নি, হ্যানা ত্যানা সব বলছিল। এবার ম্যান্ডি তো জানে আমি তো চালাকিটা ঠিক করবো, কারণ ম্যান্ডির আসল মানে বুদ্ধিদাতা তো অবশ্যই আমাদের সেই গোল্লি দিদি বসে আছেন। সেই গোল্লি দিদি বলেছে যে কাঁটা দিয়ে কাঁটা তোলো, এর সঙ্গে ওইভাবে পারবে না, তাহলে একে দিয়ে সমস্ত ভিডিও প্রাইভেট করাও, একে দিয়ে এই করাও, ওকে দিয়ে সেই করাও, হ্যানা ত্যানা অমুক তমুক। এইবার কি হলো, এইবার হলো কি হার্টের ব্যাপারটা এলো। এবার হার্ট কি করলো, হার্টের ব্যাপারটা সুয়ের সঙ্গে যেহেতু তো ওর মতো করে বোঝাচ্ছিল। এইবার দেখা গেল যে ম্যান্ডি কেস কামারি করেছে, ভালো কথা। এইবার সুর সেই লেভেলের নাচুনি, এই হবে, ওই করবে, এটা হবে, সেটা হবে, একজনের ব্যবস্থা হবে, অমুক হবে, তমুক হবে। আর এই ব্যবস্থার গল্প করতে করতে এইদিকে হার্ট একটা করে মানে ভিডিও লিঙ্ক দেয়, আর সেই ভিডিওগুলো সুকে প্রাইভেট করতে হয়, একটা করে লিঙ্ক দেয়, আর সেই ভিডিওগুলো সুকে প্রাইভেট করতে হয়। এই করে করে যা মানে চারিদিকে ছড়িয়ে রেখেছিল আমাদের ম্যান্ডি দিদি, সমস্ত কিছু কাচিয়ে তুলিয়ে নিয়েছে। কার থেকে, নিজেদের চ্যানেল থেকে, সুয়ের চ্যানেল থেকে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলা যে থাম্বনেল সরাও, টাইটেল থাম্বনেল ওইসবগুলো সরাও, আর আমার ভিডিও ক্লিপ ইউজ করা যাবে না, আর সেই ওই আগের যে ভিডিওগুলো সেইগুলো করা যাবে না বলে 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 সেই ভিডিওগুলোও ছড়িয়ে দিয়েছে। মানে বুঝতে পারছো কীভাবে নিজেদের যে চারিদিকে হেগে মেনে রেখেছিল সেগুলোকে কাচিয়ে নিয়েছে। এবার ও জানে সুকে তো ওরকমভাবে বলে কিছু করা যাবে না, আর কেসের ভয় তো আর দেখানো যাবে না, কতবার এক জিনিসের ভয় দেখাবে। তো সুকে কী করলাম, আয় দিদি আয় দিদি আয় করে ডেকে 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 দিয়ে ওকে দিয়ে কাজটা করিয়েছে। আর ওর এগেনস্টে মানে হার্ট যেহেতু ওইগুলো বের করেছে, অ্যাকচুয়ালি আমার তো এখন মনে হয় যে হার্টকেও তো ওরা ইন্টেনশনালি হয়তো মানে এগুলো ইচ্ছা করেই করেছে, যত হার্টকে এগুলো করেছে তত হার্ট এইগুলো বলেছে, আর সঙ্গে সঙ্গে এগুলো প্রাইভেট হয়েছে, তাতে আলটিমেটলি তো হার্টের দ্বারা ওদের উপকারী হয়েছে, মানে ম্যান্ডির আর স্যান্ডির তো উপকারী হয়েছে। বাবা কেমন একটা কেন কুচকুচ হতায় লাগছে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এটাই বলছি যে মুখ খুললে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। তাহলে তোমরা কি মানে আশা করছো যে এদের মুখ খোলাখুলি হবে? হবে, কারণ আমি তোমাদেরকে বলছি, সু বলছে যে মোটামুটি আমি একদম মানে রেখে দিয়েছি জমিয়ে, কিন্তু যখন মনে হবে তখন গলগল গলগল করে বেরিয়ে যাবে। তাহলে এই যে নাটকটা, সেটার তো একটা মানে জিনিসটা এখন চাপা রয়েছে, ইগনোর হচ্ছে। অনেক ভিউয়ার্স বলছে তোমরা বলো না, তোমাদের এই হবে ওই হবে সে হবে, ধর ঘন্টা হয়, ঘন্টা ফারাক পড়তা কে কি ভাবলো, কে কি বললো। ও যদি বোঝে যে ওইগুলো বলে ভিউজ কামানো যাবে, তাহলে ওকে রোখা যাবে না,
সম্পর্ক পিকিট করে হাসি পায়। সম্পর্ক সম্পর্ক কিচ্ছু না, এই ভিতরে খবর গোপন তত্ত্বগুলোকে ও কালেক্ট করে রেখে দিয়েছে। আর এটা ওর নতুন নয়, প্রতিবারই এই কাণ্ড করে। এইবার ও জানে যে যখন প্রয়োজন হবে সেগুলো ছাড়বো, কিন্তু এইবারে শুধু শুয়ের কাছেই যে শুধু আছে তা তো নয়, ওই শুয়ের ওদের কাছেও তো কিছু কিছু জিনিস আছে। কিন্তু ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে এইগুলো নিয়ে ভিডিও করতে পারবে, কোনো ব্লগার তো সেগুলো নিয়ে ভিডিও করতে পারবে না। তাহলে ব্লগারকে আবার কি করতে হবে, আবার মুরগি পাকাটতে হবে যে ওদের ডাকে সাড়া দেবে, আর তার কাছ থেকে তথ্যগুলো তাকে দেবে এবং সে তখন ভিডিও করবে। বুঝতে পেরেছো? এবার খেলাটা অন্যরকমভাবে হবে। এবার তোমরা বলবে কে আছে যে ম্যান্ডিদের হয়ে ভিডিও করবে? আছে অনেক লোক আছে ম্যান্ডিদের হয়ে ভিডিও করবার জন্য, অত চাপ নিও না তোমরা। সবাই আছে ম্যান্ডিদের হয়ে ভিডিও করবার জন্য এবং সেই তথ্যগুলো কালেক্ট করে ভিডিও করবার জন্য। কিছু লোকই আছে যারা তথ্য কালেক্ট করেই ভিডিও করে, তারা অত ভিডিও দেখার সময় পায় না, তো তখন আবার পাশা উল্টে যাবে। ঠিক আছে? তো খেলা জমবে। তবে হ্যাঁ, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু মানে কপাল খুলছে। কেন? কন্টেন্ট রেডিমেড চলে আসবে, বেশি খুঁজতে হবে না। কারণ এরা তো দুজনকে ঝাড়বার জন্য লোক একজন ফিট করবে আর একজন হাউমাউ করবে, মানে শুয়ে দিকে বলতে থাকবে আর ওইদিকে ম্যান্ডি হচ্ছে কাউকে না কাউকে ফিট করবে যাকে দিয়ে এগুলো বলাবে। তো তারপরেই খেলা হবে। কারণ ওই যে বলছে ধ্বংস হয়ে যাবে, আমি যদি মুখ খুলি ধ্বংস হয়ে যাবে। তো ম্যান্ডি কি ওইভাবে মুখ খোলে? ম্যান্ডি হয়তো দুটো একটা কথা বলে পাস হয়ে যাবে, তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে থ্রো করবে। যেমন আগের বারে সুকে কাজে লাগিয়েছিল, সেম জিনিসটা ম্যান্ডি করবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, খেলা হবে, পরিষ্কার কথা, খেলা হবে, খেলার কোনো নেই। আর এখন একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এরা দুজনেই মারুর প্রতি যে ওদের কি ফিলিংস সেটা বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, মানে শুও বোঝানোর চেষ্টা করছে আর এদিকে মেন্ডুও বোঝানোর চেষ্টা করছে যে ওদের মারুর প্রতি কি ফিলিংস। হ্যাঁ, তো ওরা কি বলেছিল একটা সময় যে ওর সঙ্গে আর কোনোভাবেই না তো ম্যান্ডি যোগাযোগ করবে না তো আমি, ওই যে সম্পর্ক চিং ফাঁক হয়ে গেল আর নয়। শোনো, ওদের তো জানো কথার কোনো দাম নেই, এরা কমিটমেন্ট করেই কমিটমেন্ট তোড়বার জন্য, এটা তো বোঝো। অতএব ওই কথার কোনো ভ্যালু নেই। এদের আবার যখন প্রয়োজন পড়বে এরা আবার একসাথে হবে। হাম সাথ সাথ হ্যাঁ। তবে এবারের চান্সেসটা এটাই যে ম্যান্ডি আর মারু দুজনে এক হবে আর কিক করে আবার সুকে যেরম দিয়েছিল সেরমই দেবে। সু যদি চান্স পেতেও চায় পাবে না এই মুহূর্তে, কারণ ওকে দিয়ে মানে আমাদের ম্যান্ডির যতখানি ইউজড করার ততখানি হয়ে গেছে, তাহলে নতুন কিছু নেই। আর মারু সবসময় ম্যান্ডুর দিকেই এক পা বেশি বাড়িয়ে রাখবে, কারণ ও ব্লগার। ম্যান্ডুর ছত্রছায়া থাকলে ওর চ্যানেলের সব দিক দিয়ে লাভের লাভ। শুয়ের সঙ্গে বন্ধুত্ব রেখে কী লাভ? ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বলেছি না, ব্লগাররা কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে বন্ধুত্ব করে না, ওদেরকে দিয়ে খেলায়, ওদেরকে দিয়ে কাজে লাগায়। তো ম্যান্ডুও তখন কাজে লাগিয়েছিল আর মারুও একটা 45 মিনিটের কল রেকর্ড দিয়েছিল, কিন্তু সেটা মারুর হয়ে সেই লেভেলের ভিডিও করেনি, তার আগেই কেল্লা ফতে করে দিয়েছে ম্যান্ডির বাহিনীরা। ঠিক আছে, দিদি বাহিনীরা। তো যাই হোক, এখন মারু আমার মনে হয় না এত কচি খিলাড়ি। মারুকে কেউ যদি ইনোসেন্ট ভাবো তাহলে সে খুব ভুল ভাবছো। মারু আরও স্মার্ট। হ্যাঁ, অল্প বয়স হতে পারে, মারু আরও স্মার্ট, ম্যান্ডির থেকেও স্মার্ট। বুঝতে পেরেছো তো? শুধু মানে হচ্ছে কুড়েমি করবে আর ওই মুড সুইং হচ্ছে বলে নাটকগুলো করবে। আর তারপরে তো দেখলে পয়লা বৈশাখের দিন, জন্মদিনের দিনই পুকুত করে ওর ফোনটাই গেল। যদিও ফোনটা এসে গেছে কিন্তু সেটা সেইভাবে কাজ হচ্ছে না। এগুলোর মানে বোঝো না? সবই তো বোঝো, না বোঝার ভান করো না কেউ। তো যাই হোক, এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে এটাই যে আমাদের ম্যান্ডি কিন্তু খুলবে মুখ, মানে নিজের থেকে না কাউকে দিয়ে খুলবে এবং সমস্ত কিছু বাইরে আসবে। কারণ এইবার কালেকশান কিন্তু ওদেরও আছে, শুধু শুয়ের নেই। কারণ ওই যে কল রেকর্ডের গল্পটা সবাই জানে যে এ যখন আমাদের সঙ্গে ফোন করে ওর অটো কল রেকর্ড আছে, অর্থাৎ সব রেকর্ড হচ্ছে। ওই জন্য এরপর এরাও কিন্তু ওই কল রেকর্ড অপশানটাকে রেখেই সব কিছু করেছে। যদি ম্যান্ডি ভুলেও যায় তাহলেও তার দিদিদের কাছে আছে, অর্থাৎ নো চাপ। এইবার কিন্তু সমস্ত কিছু আছে, ওর জন্যই তো এবারে সেই লেভেলের মুখ খুলতে পারছে না। যেটা করছে সেটা হচ্ছে ওই ধরি মাছ নাচুই পানি, টুকুত করে একটু বলছে যে যখন আমার সাথে কথা হচ্ছিল তখন বলেছিল যে মানে মারুর সঙ্গে আবার ভালোবাসা, ওই বাচ্চা কাচ্চার ব্যাপারটা। হ্যাঁ, আমরা তো জানতাম যে ওদের ওই
বাচ্চা হওয়ার গল্পটা শোনার পরেই ও বলেছিল না যে দিদিরা মিলে সবাই ভাবছে ও বাবা মারুর কি কষ্ট হচ্ছে, এখন কি করে এটা করছে, এখন কি করে সেটা করছে, আরে এগুলো বোঝে না, হ্যানা ত্যানা বলার কেউ নেই, এরকম ওরিড ছিল দিদিরা সব। তাহলে ওদের যে মারুকে নিয়ে একটা আলোচনা হতো, মারুকে নিয়ে যে সব সময় কথা হতো, এটা পরিষ্কার। তার মানে কি মারুর সঙ্গে ওরা ওদের হৃদ্যতা বাড়িয়ে মিলনটা দেখানোর তখন চেষ্টা করেছিল, এবং অবশ্যই ম্যান্ডু সুকে তখন কাজে লাগিয়ে মারুর দিকে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই গুড়ে যখন বালি হয়ে গেছে, ম্যান্ডু যখন দেখতে পাচ্ছে যে না সুয়ের দ্বারা সেটা পসিবল নয়, তখন টুক করে সরিয়ে দিয়ে নিজেরাই এবার যোগাযোগ করবে। তাই মিলনটা খুব শিগগিরই তোমরা দেখতে পাবে, অত চাপ নিও না। হ্যাঁ, এবার ওরা যদি বলে যে না আর কোনো দিন হবে না, ভুল কথা। এবার তোমরা বলবে তাহলে স্যান্ডি সেই সময় কি বলবে? উফ, এতদিনে এটা তো বুঝেছো, স্যান্ডির যদি সেই দম থাকতো, সেই পাওয়ার থাকতো, সেই ব্যাপারগুলো থাকতো, তাহলে ম্যান্ডি এত কিছু করতে পারতো? ম্যান্ডি একটা জায়গাতেই স্যান্ডিকে বেঁধে রেখেছে, যে সমস্ত কিছু খরচ আমি আমার ভিডিও আমার সব কিছু দিয়ে চালাই। তো সেক্ষেত্রে আমি ভালো বুঝবো কার সঙ্গে কখন কিভাবে যোগাযোগ করতে হয়, কার সঙ্গে কখন ভাব ভালোবাসা দেখাতে হয়। ভিউয়ার্সদের মন আমি পড়তে পারি, ভিউয়ার্সরা এখন কি চাইছে তখন কি চাইবে আমি সব জানি। আর তার জন্যই তো আমি আমার মতো করে চলবো, এই জায়গায় বাধা দিও না। তোমার যদি ভালো নাও লাগে আমার এই চ্যানেলের স্বার্থে তুমি চুপ করে থাকো। আর তখনই স্যান্ডি চুপ করে থাকে, ঠিক আছে? ব্যক্তিগতভাবে মারুকে পছন্দ নাই হতে পারে, সেটা হয়তো ম্যান্ডুরও সেইভাবে পছন্দ না হতে পারে। লোক দেখানি যে এই একটা জিনিস করবে, কারণ খুব শিগগিরই মারুর সব কিছু হতে চলেছে, মানে সাধের অনুষ্ঠান, তারপরে হচ্ছে আরও অনেক কিছু অনুষ্ঠান, তারপরে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তার ব্যাপারগুলো তো বুঝতেই পারছো। তো ম্যান্ডু যদি সেখান থেকে কন্টেন্ট তো বেশ এখন অনেক দিনের জন্য আছে, তাই না? তো সেগুলো ভিউজ কামাবে না, মানে এমনি সময় মারুর থেকে অন্যরকমভাবে ভিউজ কামিয়ে নেবে, আবার মারুর মানে কন্টেন্টের মধ্যে নিজেকে ঢুকিয়ে সেখান থেকেও ভিউজ কামাবে। তো ম্যান্ডি তো ভীষণ স্মার্ট প্লেয়ার না, তো এটা তো মানে সবাই জানি সেটা হবেই, ঠিক আছে? আজ না হয়তো কাল হবেই, ওরা যতই বড় বড় লেকচার ঝাড়ুক হবে না, কারণ ওই যে বললাম এরা সবাই সমান, কে কাকে কিভাবে কখন ইউটিলাইজ করেছে সবাই জানে, আর কে কতটা ইউটিলাইজ হয়েছে সেটাও সে জানে। মানে ইউটিলাইজ হওয়ার জন্যই তারা ইউটিলাইজ হয়েছে, এরকম নয় জোর করে কেউ কাউকে করেছে। ভালোবাসা মুলগি বোঝা সবটাই শুধু নাটক, ভিউজ আর রেভিনিউর জন্য। এদের তালটা কি জানো? এদের তালটা হচ্ছে আমরা বিহনে কোনো কন্ট্রোভার্সি হবে না, যা হবে ওই ম্যান্ডু মারু আর সু এদেরকে নিয়ে হবে, এই জন্য সারাক্ষণ এইগুলো করতে থাকে, নিজেরাই এগুলো করতে থাকে। এই যে সু বলে না প্রত্যেকে আমাকে নিয়ে একটা ভিডিও না করলে তাদের চ্যানেল চলে না, এই যে বলে না কথাটা, আরে ভাই তুই কন্ট্রোভার্সিটা উৎপন্ন করিস, তুই ইচ্ছে করে করে কন্ট্রোভার্সিয়াল মানে হোস্ট তুই নিজে, ঠিক আছে? নিজেকে কন্ট্রোভার্সির মানে কীভাবে ইউটিলাইজ করতে দিস, মানে কন্ট্রোভার্সির মধ্যে, তাহলে তোকে নিয়ে লোক কথা বলবে না? তোর কথার মধ্যেই তো কন্ট্রোভার্সিয়াল জিনিস থাকে, তাই লোকে বলে, আর নাহলে তো কি? তো যাই হোক, আমি এই ভিডিওটা করলাম কমেন্টের উপর বেসিস করে, তারপর নেক্সট একটা ভিডিও আসছে, ততক্ষণের জন্যে টাটা।